orientation cum refresher training programs for Atma functionaries, ATMs and BTMs were successfully organized at Krishi Vigyan Kendra Kalyan, Purulia during 3 to the 4th of June 2026 and 10 to the 11th of June 2026. The programs focused on enhancing the technical knowledge and field-level competencies of extension personnel through sessions on natural farming, PMDDKY implementation, climate-resilient agricultural practices, digital agriculture technologies, ICT-based extension services, and data-driven agricultural advisory systems. Subject matter specialists and other officials of KVK imparted practical insights and innovative approaches to strengthen effective technology dissemination and improve agricultural extension services for the farming community. দ্বিতীয় নম্বর ডিজিটাল এগ্রিকালচার, যেখানে মূলত হচ্ছে কি না সিএফএলডি, ওয়াইল্ডশিট এবং পালস প্রোগ্রামে আমরা কেমন করে ম্যাপিং করব, কিষান সারথি পোর্টালে আমরা কিভাবে আপডেট করব, এবং ফার্টিলাইজার রিকমেন্ডেশন কিভাবে কি করতে পারি, এবং ধনধান্য কৃষি বিকাশ যোজনা, এই পরিপ্রেক্ষিতে আমাদের মূলত আগামী কর্মসূচি আমাদের করতে হবে। এবং এই যে মূল উদ্দেশ্য যাতে চাষিরা এই কর্মসূচির সাথে বেনিফিট পায়। আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি প্রজেক্ট ডিরেক্টর আত্মা, উনি খুবই কাছের মানুষ, আমাদের সঙ্গে বরাবরই একটা আলাদা নিবিড় সম্পর্ক। সদ্য আনুকুল সাহেবকে পেয়েছি, কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে ওনাকে স্বাগত জানাই। এই তিনটে বিষয়ের উপর মূলত আমরা ফোকাস করেছিলাম। সো তিনটে বিষয়ের উপর আমরা যথারীতি টুকটাক করে কিছু ক্লাস হয়েছে আমাদের, এবং আজকে সকালে আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছুটা নিয়েছি, এবং তার বাইরেও আমরা আপনাদের একটা রিফ্রেশার কোর্স করাতে পারবো, যেটা সবার ক্ষেত্রে কাজে লাগবে। কারণ স্কিমগুলো চেঞ্জ হচ্ছে। আগে ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কিম আমাদের রাজ্যে হয়তো সেইভাবে রূপায়িত হয়নি, সেগুলো কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেগুলোর উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এবং জোর শুধু নয়, এখনই শুরু করতে হবে, এবং উইদাউট এনি ট্রেনিং। যেমন PMDDKY, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, নামটা শুনেছিলাম গত বছর সেপ্টেম্বর, একটা সার্কুলার এসেছিল, কিন্তু স্টেট তারপরে চুপ, আমরাও চুপ। এইবারে 4 তারিখের পরেই শুরু হয়ে গেল, যেখানে আমাদের করতে হবে। ওনারা একটা ভিসি করে বলে দিলেন, গাইডলাইন দিয়ে দিলেন, আর কোনো ট্রেনিং না, আমরাও প্রশিক্ষণ কিছু পাই। এবার তাতে করে সেই পোর্টালের ম্যাপ করার কালে আমাদের জেলার ডিস্ট্রিক্ট অ্যাকশন প্ল্যান এসবগুলো তৈরি করা, এসআরপি। তো আমাদের আত্মার কিছু এসআরপির কাজের অভিজ্ঞতাটা কাজে লেগেছে, যদিও আমি বহন করিনি।